গল্পের শুরুতে আমরা উইল নামের একজন ছেলেকে দেখতে পাই, যে প্রতিদিনের মতো তার স্কুলে আসে। কিন্তু উইল যখন হলের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন সে একটি রহস্যময় মেয়েকে লক্ষ্য করে। মেয়েটি দূর থেকে উইলের দিকে তাকিয়ে মুচকি হাসছিল, কিন্তু উইল এর আগে কোনোদিন মেয়েটিকে দেখেনি। সে তাকে অনুসরণ করতে থাকে, কিন্তু তখনই উইলের ছোট বোন তার সামনে এসে দাঁড়ায়, আর সেই মেয়েটি সেখান থেকে উধাও হয়ে যায়। এরপর উইল তার ছোট বোনের সাথে তাদের স্কুল বাসে উঠে পড়ে, আর সেই মেয়েটিকে তাদের স্কুল বাসে দেখে। মেয়েটি নামার সময় বাসে তার স্কার্ফ পরে গিয়েছিল। উইল এটা তার কাছে রেখে দেয়। এখন যখন সে স্কুল থেকে বাড়ি ফিরছিল, তখন শহরের একজন বৃদ্ধ দম্পতি উইল এবং তার পরিবারকে তাদের বাড়িতে ক্রিসমাস পার্টিতে আসার জন্য আমন্ত্রণ জানায়। উইলও তাদের হ্যাঁ বলে দেয়। এরপর আমরা দুজন লোককে দেখতে পাই, যারা উইলের উপর নজর রাখছিল, কিন্তু উইল এ সম্পর্কে কিছুই জানত না। বাড়ি ফিরে এসে উইল দেখতে পায় তার বড় ভাই ম্যাক্স পরীক্ষা শেষ করে ক্রিসমাস উপলক্ষে বাড়িতে এসেছে। সে আসার সাথে সাথেই তার সকল জিনিসপত্র উইলের ঘরে সরিয়ে নিয়েছে এবং তার ঘর দখল করে ফেলেছে, যার কারণে উইলকে এখন তার উপরের ঘরে থাকতে হবে। উইলের মা ক্রিসমাসের জন্য একটি খুব বড় গাছ কিনে আনে, যেটা ওই দুজন লোক উইলের বাড়িতে নিয়ে আসে, যারা এতদিন তার উপর নজর রাখছিল। তারা উইল এর সম্পর্কে অনেক কিছু জানত, যেমন তার নাম, তার জন্মদিন। এখন তারা দুজনেই উইলকে জন্মদিনের শুভেচ্ছা জানায়, কারণ আজ উইলের জন্মদিন ছিল। কিন্তু সে একটু অবাক হয় আর ভাবে যে একজন অপরিচিত ব্যক্তি আমার সম্পর্কে কিভাবে জানবে। তবুও সে এই জিনিসটার দিকে মনোযোগ দেয় না। উইল এর মা তাদের চা খেতে বললে তারা বলে, দুঃখিত, বাইরে আবহাওয়া খারাপ হয়ে আসছে, আমাদের আরও বাড়িতে গাছ পৌঁছাতে হবে। কিন্তু বাইরে আবহাওয়া তো একেবারে পরিষ্কার ছিল। অন্যদিকে এখানে কেউ উইলের জন্মদিনকে গুরুত্বের সাথে নিচ্ছিল না। শুধুমাত্র উইলের বোন তাকে উপহার দেয়, যেটা একটা ঘড়ি ছিল। উইল এটা দেখে খুব খুশি হয়। তার বোন তাকে ঘড়ি পরিয়ে দেয় এবং বলে যে আজ তোমার জন্মদিন, তাই কিছু উইশ করো, যে ইচ্ছাটা তুমি পূরণ করতে চাও। উইল বলে, হ্যাঁ, আমি তুষারপাত দেখতে চাই। উইলের বড় ভাই স্টিফেন, যিনি বিদেশে পড়াশোনা করতে গিয়েছিল, সে তখন ভিডিও কল দেয় এবং সবাইকে সারপ্রাইজ দিয়ে বলে, আমি সবার জন্য গিফট পাঠিয়েছি। সে সবার জন্য খুব সুন্দর সুন্দর উপহার পাঠিয়েছিল, কিন্তু উইলের জন্য শুধু একটা পুরনো বেল্ট, যা দেখে সে অনেক কষ্ট পায় আর মন খারাপ করে ঘুমাতে চলে যায়। হঠাৎ মাঝরাতে তার ঘুম ভেঙে যায়, আর সে দেখে তাদের বাড়িতে তুষারপাত হচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল যে এটি কেবল উইলের বাড়িতেই হচ্ছিল, যা দেখে সে খুব খুশি হয়, আর সে মনে করে যে তার জন্মদিনের ইচ্ছা পূরণ হয়েছে। পরের দিন সে তার বোনের জন্য ক্রিসমাসের উপহার আনতে যায়, যেখানে দুইজন পুলিশ অফিসার তাকে থামায়, আর তারা বলে যে আমরা তোমাকে সন্দেহ করছি, তুমি চুরি করেছ। তারা তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। ওই পুলিশ অফিসাররা তাকে অনেক অদ্ভুত প্রশ্ন জিজ্ঞাসা করছিল। তারা তাকে সাইন এবং নিশানের সম্পর্কে জিজ্ঞাসা করে। উইল দেখতে পায় যে সবকিছু অদ্ভুতভাবে ঘটছে। তারপর হঠাৎ একজন পুলিশ অফিসার এক অদ্ভুত প্রাণীতে পরিণত হয়। উইল এই সব দেখে ভয় পেয়ে যায় আর এখান থেকে পালানোর চেষ্টা করে। তখন ওই দুই পুলিশ অফিসার তাকে ধরতে আসে, কিন্তু উইল তাদের এক ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়, যা বেশ অবাক করার মতো ছিল। তারপর উইল কোনোভাবে তার জীবন বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপরে আমাদের উইলদের শহরের পার্টির দৃশ্য দেখানো হয়। সেখানে উইলের সাথে স্কুলের হঠাৎ উধাও হয়ে যাওয়া সে মেয়েটি, যার নাম ম্যাগি ছিল, এবং ওই দুইজন লোককেও দেখানো হয়, যারা তার উপর নজর রাখছিল। পার্টিতে উইলের ভাই ম্যাগির সাথে কথা বলে, যা দেখে উইল জেলাসি ফিল করে। কোথাও না কোথাও উইলও ম্যাগিকে পছন্দ করতে শুরু করেছে। এজন্যই সে কিছুক্ষণের জন্য পার্টি থেকে বেরিয়ে হাঁটতে চলে যায়। কিন্তু তখনই সেখানে এক অদ্ভুত লোক, যে ঘোড়ার উপর বসেছিল, সে তার পিছনে পড়ে যায় এবং সে উইলকে সাইন সম্পর্কে জিজ্ঞাসা করে, যেমনটা পুলিশ অফিসার তাকে জিজ্ঞাসা করছিল। এখন এটা কোন সাইন ছিল যে সাইনের কথা এই লোকেরা বলছিল, তা আমরা গল্পের সামনে গিয়ে জানতে পারব। সে লোকটি উইলকে হত্যা করার চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে একজন বৃদ্ধা মহিলা, তার সহকারী এবং সেই একই দুইজন অপরিচিত ব্যক্তি সেখানে আসে, যারা এতক্ষণ ধরে উইলকে অনুসরণ করছিল। তারা ঘোড়ার উপরে বসে থাকা সেই লোকটিকে সেখান থেকে চলে যেতে বলে আর উইলকে বাঁচিয়ে নেয়। সে লোকটি চলে যাওয়ার সময় তাদের বলে, আগামী 5 দিনের জন্য অন্ধকার অন্ধকারই থাকবে, যার মানে চারিদিকে অন্ধকার থাকবে। এই বলে সে চলে যায়। উইল কিছুই বুঝতে পারছিল না যে তার সাথে আসলে কি হচ্ছে। এখন সেই ভদ্রমহিলা আর বাকি সবাই উইলকে জাদুর সাহায্যে টাইম ট্রাভেল করে একটা সুন্দর জঙ্গলে নিয়ে যায়,
যেখানে একটি খুব বড় প্রাসাদ ছিল। এখানে এসে ভদ্রমহিলা উইলকে বলে যে রাইডার ততক্ষণ পর্যন্ত এখানে আসতে পারবে না যতক্ষণ না কেউ তাকে নিজে থেকে ডেকে আনে, মানে তুমি এখানে নিরাপদ। তারা সবাই এখন উইলকে সবকিছু খুলে বলে যে অনেক বছর আগে আলো আর অন্ধকার এর মাঝে খুব বড় একটা লড়াই হয়েছিল, যেখানে আলো জয়ী হয়, সে অন্ধকারকে জয় করে কিন্তু একেবারে শেষ করে না। অন্ধকারের শক্তি আবারও পৃথিবীতে ফিরে আসতে চাচ্ছে এবং যদি তা সম্ভব হয় পৃথিবী পুরোপুরি অন্ধকারে ডেকে যাবে। তাই এখন আমরা সেই অন্ধকার শেষ করতে ফিরে এসেছি এবং আমাদের এই অন্ধকার শেষ করতে কিছু সাইন দরকার, যা সংখ্যায় 6টি। তাদের সাহায্যে অন্ধকার শেষ করা যেতে পারে। ওই সাইনগুলোর অর্থ একটি বইয়ের মধ্যে রয়েছে যা কেবল একজন উজওয়ানই পড়তে পারে, যার মানে কোনো জিনিস সন্ধানকারী, আর সেটা অন্য কেউ নয় উইল। তুমি সেই সাইনগুলো খুঁজে পেতে পারো। উইল তার ক্ষমতা পেতে যাচ্ছিল যখন তার বয়স 14 বছর হবে। এখন যখন উইলের বয়স 14 বছর হয়, সে তার ক্ষমতা পেয়ে যায়। উইল যে কোনো কিছু করতে পারত, যেমন তুষারপাত হওয়া। এজন্যই অন্ধকারের মানুষ উইলের জীবনের শত্রু হয়ে ওঠে, সেই রাইডার যে অন্ধকার জগতের ছিল। এজন্যই সে উইলকে হত্যা করতে চেয়েছিল আর সাইন সম্পর্কে জিজ্ঞেস করেছিল। তারা উইলকে বলে যে উজওয়ান হবে সে তার বাবা মায়ের 7ম পুত্র হবে, কিন্তু উইল বলে যে আমি আমার ভাইবোনদের মধ্যে ষষ্ঠ, তাহলে আমি কিভাবে একজন উজওয়ান হতে পারি? এখন তারা সবাই তাকে বোঝানোর চেষ্টা করে যে তার উচিত তাদের সাহায্য করা। ভদ্রমহিলা তাকে একটি ক্রিস্টাল বল দেখায় যেখানে উইল দেখতে পারে যে যদি অন্ধকারকে থামানো না যায় তাহলে কিভাবে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এরপর উইল তার বাড়িতে ফিরে এসে যখন সে তার ঘরে বিশ্রাম নিচ্ছিল, হঠাৎ উঠার সময়ে তার পা পিছলে নিচে পড়ে যায় আর তার পায়ে অনেক ব্যথা পায়। কিন্তু উইল ডাক্তারের কাছে যেতে চায় না, তাই তার মা বাড়িতে ডাক্তারকে ডেকে আনে। ডাক্তার আর কেউ ছিল না, অন্ধকার জগতের সেই রাইডার ছিল। সে এখন ডাক্তারের রূপে উইলের সাথে দেখা করতে আসে। সে আবারও উইলকে সাইন সম্পর্কে জিজ্ঞাসা করে এবং তিনি তার পা ঠিক করে দেয়। কিন্তু যখন উইল কিছুই বলে না, তখন সে আবারও তার পাকে আগের মতো করে দেয় এবং সেখান থেকে চলে যায়। রাতে উইল তার ঘর থেকে একটি ছবি পায় যেটা তার ছিল, কিন্তু সেই ছবিতে তার সাথে তার যমজ ভাইও সেখানে ছিল। এখন উইল তার মাকে এই সম্পর্কে জিজ্ঞাসা করে। তার মা তাকে বলে যে সে তোমার যমজ ভাই, যে তোমার কিছুক্ষণ আগে জন্মগ্রহণ করেছে, কিন্তু কেউ তাকে অপহরণ করে নিয়ে যায়। আমরা তাকে অনেক খুঁজেছি কিন্তু আমরা তাকে কোথাও পাইনি। এখানে উইল জানতে পারে যে সে তার ভাইবোনদের মধ্যে 7ম আর সেই হল উজওয়ান। উইল টাইম ট্রাভেল করে আবারও ওই জঙ্গলে পৌঁছে যায়। তার পাও সেরে গেছে। এখানে বৃদ্ধ মহিলার সহকারী তাকে বলে তুমি ওই সাইনগুলো পড়তে পারো, তোমার কাছে অদ্ভুত শক্তি রয়েছে, তুমি খুব দ্রুত এটা জানতে পারবে যে সাইনগুলো কোথায় লুকানো রয়েছে, আর তোমার ক্ষমতা দিয়ে তুমি তোমার মস্তিষ্ক ব্যবহার করতে পারবে। তুমি এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবে, কিন্তু তুমি উঠতে পারবে না। যদিও উইল তার ভেতরে এই শক্তি চেয়েছিল, এখন সে তার পাওয়ার ব্যবহার করে পুরনো বইগুলো পড়তে শুরু করে, আর সে বইটি তাকে সাইন সম্পর্কে বলে। তখন সে তার একটি লোকেট দেখতে পায়। উইল সেটাকে ভেঙে প্রথম সাইন বের করে ফেলে, যেটাতে ক্রসের নিশান ছিল। এখন আমরা একটি চার্চকে দেখি যেখানে অনেক মানুষ বসে প্রার্থনা করছিল। উইলও সেখানে টাইম ট্রাভেল করে পৌঁছে গিয়েছিল। আসলে সে অনেক বছর অতীতে ফিরে গিয়েছিল, যেখানে সমস্ত পুরনো যোদ্ধারাও পৌঁছায়। এখানে একজন বৃদ্ধা মহিলা তাদের কাছে আসে, যে হঠাৎ সাপ দিয়ে তাদের আক্রমণ করে। সবাই সেই সাপের নিচে আটকে গিয়েছিল, কিন্তু উইল কোনোভাবে সেখান থেকে বেরিয়ে আসে, আর সেখানে পড়ে থাকা একটা খুঁটি থেকে সে দ্বিতীয় সাইনটিও বের করে নেয়। অন্যদিকে আমরা রাইডারকে দেখতে পাই যে কাউকে বলছিল যে উইল দ্বিতীয় সাইনটিও পেয়ে গেছে। বাড়িতে উইলের ভাই ম্যাগির সাথে ছিল। উইলও এখানে আসে। সে ম্যাগির সাথে কথা বলে। ম্যাগি তাকে জাদু করে দেখায়। উইলের মনে হয় সেও আলোর যোদ্ধাদের একজন, মানে আলো ছড়িয়ে দেওয়া মানুষদের একজন। ম্যাগি বলে না, আমিও তোমার মতো। উইল তাকে তার স্কার্ফটি ফেরত দেই যা সে বাস থেকে পেয়েছিল। তখনই উইলের ভাই এখানে চলে আসে, যে উইলকে অপমান করে এবং ম্যাগিকে তার সাথে নিয়ে যায়। উইল এতে খুব রেগে যায়। সে বাইরে গিয়ে এত জোরে চিৎকার করে যে একটা গাছে আগুন লেগে যায়। এইসব কিছু উইলের বোনও দেখে। উইল তাকে কিছু বলতেই যাবে, কিন্তু তার আগে হঠাৎ করেই আবহাওয়া খারাপ হয়ে গিয়েছিল। সে তার বোনকে ভেতরে নিয়ে যেতে যাচ্ছিল। তখনই টাইম ট্রাভেল করে উইল তার বোনের সাথে এক জায়গায় এসে পড়ে যেখানে যুদ্ধ হচ্ছিল। এখানে কিছু যোদ্ধা তাকে ধরে ফেলে এবং তাকে পানিতে ফেলে দেয়। উইল তার বোনকে নিয়ে খুব চিন্তিত ছিল। সে সেখানে তৃতীয় সাইনটিও দেখে, যা একটি ঢালের উপর তৈরি করা ছিল। যে যোদ্ধার কাছে ওই ঢাল ছিল,
সে উইলের পরে থাকা ঘড়িটি খুব পছন্দ করে। উইল সেই যোদ্ধার সাথে একটা ডিল করে যে আমি তোমাকে আমার ঘড়িটি দেব আর তুমি তোমার ঢাল আমাকে দিবে। এখন এখানে সে তৃতীয় সাইনটিও পেয়ে যায়। সে এটা নিয়ে তার বোনের সাথে টাইম ট্রাভেল করে বাড়ি ফিরে আসে। আমরা রাইডারকে দেখতে পাই যে কারো উপর চিৎকার করছিল যে উইল তৃতীয় সাইনটিও খুঁজে পেয়েছে, তুমি এখনো কিছু করতে পারোনি। সে তাকে অবশিষ্ট সাইনটি খুঁজে বের করতে বলে। এদিকে শহরে হঠাৎ করেই তুষারপাত শুরু হয়। এখানে উইলের সাথে দেখা করতে তার ভাই আসে যে রাইডারের নিয়ন্ত্রণে ছিল। সে তাকে বাকি সাইন সম্পর্কে জিজ্ঞাসা করে। এখানে সে তাকে কিছু বলে না। তারপর দুজনের মধ্যে ঝগড়া হয় আর তারা টাইম ট্রাভেল করে একটি পুরনো হোটেলে পৌঁছে যায় যেখানে মানুষ মুরগির লড়াই করাচ্ছিল। এখানে উইল চতুর্থ সাইনটিও খুঁজে পায় আর সে এটা নিয়ে আবারও টাইম ট্রাভেল করে বাড়ি ফিরে আসে। এখানে উইল তার ভাইকে প্রচণ্ড জোরে ঘুষি মারে এবং সে জ্ঞান হারিয়ে ফেলে। যখন তার ফিরে আসে তখন তার উপর থেকে রাইডারের নিয়ন্ত্রণও শেষ হয়ে যায়। উইল 4টি সাইনই পেয়ে গিয়েছিল। সে তাদের সবগুলোকে একই বেল্টে রাখে যা তার ভাই তাকে ক্রিসমাসে উপহার হিসেবে দিয়েছিল। এখানে রাইডার সেই অচেনা লোকদের কাছে যায় আর বাদুড় দিয়ে তাদের আক্রমণ করে। আমাদের দেখানো হয় না তারা জীবিত আছে নাকি মারা গেছে। সর্বত্র ঝড় শুরু হয়ে যায় এবং অন্ধকারে চারদিক ছেয়ে যায়। রাইডার কোনোভাবে সেই সাইনগুলি পেতে চাইছিল যেগুলো উইলের সাথে ছিল। এরপর সেই অপরিচিত লোকটি রাইডারের কাছে আসে যাকে সে সাইনটি খুঁজে বের করতে বলেছিল। রাইডার তাকে বলে যে ওই সাইনগুলো উইলের সাথে আছে, তোমাকে ওগুলো আমার কাছে আনতে হবে। যদি তুমি এটা করো তাহলে আমিও আমার প্রতিশ্রুতি পূরণ করব। আমি তোমাকে চিরতরে কুমারী বানিয়ে দিব। আর এখানে আমরা জানতে পারি সেই অচেনা মানুষটি আর কেউ নয়, ম্যাগি, যে একটা ডাইনি ছিল। রাইডারের জাদুর কারণে তাকে এত সুন্দরী দেখাচ্ছিল। রাইডার সর্বত্র ঝড় তুলে, তুষারপাত হচ্ছিল, সর্বত্র জল দিয়ে ভরে যেতে থাকে। এখানে ম্যাগি উইলকে সাইনটি সম্পর্কে জিজ্ঞাসা করে। তখনই উইল সেখানে পঞ্চম সাইনটি দেখতে পারে আর ম্যাগিকে না বলেই সে সাইনটি নিয়ে নেয়। ম্যাগি তার উপর খুব চিৎকার করতে থাকে। উইল তাকে এভাবে চিৎকার করতে দেখে সে বুঝে যায় যে ম্যাগিও তার শত্রুদের একজন। তাই এখন সে সাইনটি নিয়ে ম্যাগিকে পানিতে ধাক্কা দিয়ে ফেলে দেয়। যখন সে রাইডারের কাছে আসে তার কাছে কোনো সাইন ছিল না। তাই রাইডার রেগে যায় আর ম্যাগিকে একজন বৃদ্ধা মহিলাতে পরিণত করে এবং তাকে পানিতে ফেলে দেয় মরে যাওয়ার জন্য। এদিকে উইল আবারও ওন্ডম্যানদের সাথে তাদের প্রাসাদে যায় যেখানে রাইডার নিজের ইচ্ছায় আসতে পারত না। সে উইলের মায়ের কণ্ঠ নকল করে তাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে। এতে সে সফল হয়। সে উইলের সাহায্যে সেখানে আসে আর সব ওল্ডম্যানদের অন্ধকারের জগতে বন্দী করে ফেলে। আর সে আবারও উইলের কাছে সাইনগুলো চায়, কিন্তু উইল তাকে সেগুলো দিতে চায় না। তাই ক্রিস্টাল বলের সাহায্যে সে তার যমজ ভাইকে দেখায় ছবিতে উইল যাকে দেখেছিল। রাইডারই তাকে ছোটবেলায় অপহরণ করেছিল। রাইডার এখন উইলকেও অন্ধকার জগতে নিয়ে যেতে যাচ্ছিল, কিন্তু তখনই তার মনে পড়ে যে শেষ সাইনটি হলো একটি শুদ্ধ আত্মা, যেটা সে নিজেই। উইল এখন তার ক্ষমতা ব্যবহার করে রাইডারকে পরাজিত করে আর সে তার শক্তি দিয়ে তাকে একটি ক্রিস্টালের বলের মধ্যে আটকে ফেলে। সে এটা করার সাথে সাথেই সমস্ত ওল্ডম্যানরা অন্ধকারের জগৎ থেকে মুক্ত হয়ে যায়, যার সাথে উইলের ভাইও মুক্ত হয়ে গিয়েছিল। উইল প্রথমবারের মতো তার ভাইকে দেখে, যে হুবহু তার মতোই দেখতে ছিল, আর এখন সে মুক্ত ছিল। সে উইল এর সাথে বাড়িতে আসে। সবাই তাদের দুজনকে একসাথে দেখে খুব খুশি হয়। উইলের সব ভাইজেরা এখন একসাথে থাকতে শুরু করে। তার মা সবাইকে একসাথে দেখে খুব খুশি ছিল। এইভাবেই উইল অন্ধকারের জগৎ শেষ করে দিয়েছিল চিরতরে। আর এর সাথেই এই গল্পটি এখানেই শেষ হয়। তো গল্পটি কেমন লাগলো অবশ্যই তা জানাতে ভুলবেন না। আর যদি গল্পটা এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন।